নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল আর আমি দীর্ঘ 5 বছর ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের শেয়ার বাজার নিয়ে। তাছাড়া মার্কেটে যে বড় ধরনের পতন আমরা ক্রমাগত লক্ষ্য করছি, তো কোন কারণের জন্য মার্কেটে এত বড় ধরনের পতন হচ্ছে সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া কালকে নিফটি 50 ব্যাংক নিফটি কেমন কন্ডিশনে ওপেন হতে পারে সেটাও আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি। তো মার্কেটে যে বাইং এবং সেলিং প্রেশারের জন্য যারা সবথেকে বেশি দায়ী তারা কিন্তু এই এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি। এফআইআই মানে হচ্ছে বিদেশ থেকে যারা আমাদের দেশে বাইং এবং সেলিং করে তাদেরকে আমরা এফআইআই বলি। এফআইআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, এবং ডিআইআই যারা রয়েছে এরা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর। তো এরা কি করে? এরা আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড হতে পারে বা বিভিন্ন ক্যাপিটাল হাউস হতে পারে, এরাই কিন্তু আমাদের দেশের ভিতরে কিন্তু এরা বাইং সেলিং করে থাকে। তো এই এফআইআই এরা কিন্তু অনেক বড় ধরনের বাইং এবং সেলিং প্রেশার দেয়। তো এফআইআই এর সেলিং প্রেশারটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু ডিআইআই এর জন্ম হয়েছে। তো এই ডিআইআই কিন্তু সবসময় মার্কেটে বাইং করে চলেছে, বাট এফআইআই যে সেলিং প্রেশার দিচ্ছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না বা অ্যাবজর্ভ করতে পারছে না। সেই কারণেই কিন্তু মার্কেটে আমরা প্রতিনিয়ত একটা ডাউন ট্রেন্ড এফআইআই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি যে এপ্রিল মে মাস থেকে শুরু করে কিন্তু মার্কেটে ক্রমাগত তারা সেলিং প্রেশার দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ মার্কেটে কিন্তু একটা অনেক বড় ধরনের আপ ট্রেন্ড চলেছিল, যেখানে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি তারা কিন্তু মিনিমাম 100% কিন্তু রিটার্ন তারা করে দিয়েছে। আর লার্জ ক্যাপ কোম্পানিগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি যেখানে 20%-এর ওপরে কিন্তু রিটার্ন করেছে। তো আসুন এবার ডেটাটা একটু চেক করে নিই যে কী কন্ডিশনে রয়েছে এবং কবে থেকে আমাদের মার্কেটে আবার পুনরায় র্যালি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু ইন ডিটেলসে চেক করে নিই। তো আমি এখানে প্রথমে ল্যাপটপের ডিসপ্লের উপরে চলে এসেছি এবং এখানে যে ডাটাটি ওপেন করেছি সেটি হচ্ছে এফআইআই অ্যান্ড ডিআইআই ট্রেডিং অ্যাক্টিভিটির ডাটাটাই আমি এখানে ওপেন করেছি। তো আসুন এখানে একটা জিনিস আমরা প্রথমে একটু বুঝে নিই। তো প্রথমে এখানে আমি যে বার গ্রাফটি এখানে আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে এফআইআই এবং ডিআইআই এর বাইং এবং সেলিং অ্যাক্টিভিটির বার গ্রাফ। তো এটি যদি আপনি বুঝে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের মার্কেটে এত বড় ধরনের সেলিং প্রেশার হচ্ছে। তো দেখুন এখানে একটা লেভেল রয়েছে জিরো লেভেল। তো জিরো লেভেল মানে এটা একটা নিউট্রাল লেভেল, মানে দুই দিকে কিন্তু এর উপরে পজিটিভ রয়েছে এবং নিচের দিকে নেগেটিভ রয়েছে। তো দেখুন এখানে ইয়েলো কালারের যে বারগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেট ডিআইআই অ্যাক্টিভিটি, মানে ডিআইআই কতটা পরিমাণে বাইং এবং কতটা পরিমাণ সেলিং করেছে সেটাই কিন্তু ইয়েলো বার গ্রাফগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছে। এবং এখানে যে ব্লু কালারের বার গ্রাফগুলো আপনি লক্ষ্য করছেন এটি কিন্তু এফআইআই এর বাইং এবং সেলিং অ্যাক্টিভিটি। তো আপনি যদি এখানে ভালো করে খেয়াল করে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এফআইআই কিন্তু এখানে কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার দিয়েছে, বাট ডিআইআই কন্টিনিউয়াসলি বাইং প্রেশার দিচ্ছে। তবুও আমাদের মার্কেট কিন্তু একটা অল টাইম হাইকে ব্রেক করতে পারছে না। কেন পারছে না? কারণ এফআইআই এর সেলিং যে প্রেশার রয়েছে সেটাকে কিন্তু ডিআইআই অ্যাবজর্ব করতে পারছে না, মানে ডিআইআই থেকে অনেক বেশি সেলিং প্রেশার কিন্তু এফআইআই দিচ্ছে। তো এখানে যদি আপনি ডেটার উপরে চলে আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার কিন্তু দিচ্ছে। তো দেখুন এখানে ডে হিসাবে এখানে যদি আপনি দেখেন এদের যে গ্রস বাইং এবং গ্রস সেলিং, গ্রস বাইং এদের রয়েছে 14,000, মানে 23 তারিখের ডেটা অনুযায়ী যদি দেখেন 14,475 কোটি টাকা এদের এখানে বাইং রয়েছে এবং সেলিং রয়েছে 18,684 কোটি টাকা। তো এখানে যদি এভারেজ করা যায়, মানে এর থেকে এটাকে যদি মাইনাস করা হয় সেক্ষেত্রে আমাদের এভারেজ যেটা আসে সেটা হচ্ছে 4,209 এবং এটা মাইনাসে আসছে, মানে এখানে সেলিংটা বেশি হচ্ছে। তো আপনি যদি এটা কন্টিনিউয়াসলি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে ডিআইআই কিন্তু সবসময় বাই করছে, বাট এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে। এবং আপনি যদি এখানে উইকলি ক্যান্ডেল স্টিক হিসাবেও দেখেন সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে উইকলি তারা কিন্তু একটা প্রফিট বুকিং করছে। তো এখানে দেখুন কন্টিনিউয়াসলি তারা কিন্তু মার্কেটে সেল করে চলেছে। মে মাস থেকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি উইকলি ক্যান্ডেল হিসাবে এখানে কন্টিনিউয়াসলি তারা সেলিং করছে। কারণটা একটাই যে তারা কিন্তু প্রফিট বুকিং করছে, তারা সবসময় কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করে বসে থাকবে না, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সেই জন্য শেয়ার মার্কেটের রুলস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রফিট হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনাকে প্রফিটটা বুকিং করে নিতে হবে। তো এটাই হচ্ছে মেন ফান্ডা। ডিআইআই কন্টিনিউয়াসলি যে বাইং করছে সেটাও কিন্তু এখানে মার্কেটকে অ্যাবজর্ব করতে পারছে না, এফআইআই এর সেলিংকে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না। সেই জন্য আপনি এখানে লক্ষ্য করবেন যে ডিআইআই কিন্তু সবসময় বাইংই করে, বাট এফআইআই দেখুন ম্যাক্সিমাম কেসে এখানে সেলিং করছে। ডিআইআই কতটাই পরিমাণে বাই করছে, বাট এখানে কিন্তু সেলিং প্রেশারটা কন্টিনিউ রয়েছে। তো এবার মানে এটার মানে মার্কেট উপরে যাওয়ার পিছনে যে মেন কারণ থাকে সেটা হচ্ছে এফআইআই এর হেভি বাইং। এফআইআই যখনই হেভি বাইং আবার শুরু করবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে মার্কেটে পুনরায় আবার একটা আপ ট্রেন্ড মানে চলে আসবে। তো আসুন এবার আমরা নিফটি 50 চার্ট দেখব, তাছাড়া আমরা ইউএস এর মার্কেটটা দেখব।
তো আমি এখানে ডাউ জোন্সের চার্টটি ওপেন করেছি। তো আমি আগেই বলেছি যে মার্কেটের ভেতরে কিন্তু স্ট্রেংথ ভালো রয়েছে, বাট সেলিং প্রেশারের জন্য কিন্তু আমাদের মার্কেট উপরে যেতে পারছে না। স্ট্রেংথ মানে ওই জায়গাটা কিন্তু দখল করে রাখার বা ধরে রাখার চেষ্টা করছে মার্কেট। এখানে যদি আপনি লক্ষ্য করেন ভালোভাবে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে ডাউ জোন্সের যে চার্টটি রয়েছে এটি কিন্তু একটা অল টাইম হাই মানে রেজিস্ট্যান্স এর যে মেন এটিএইস মানে এর যে এটিএইচ ছিল সেটাতেই কিন্তু পৌঁছে গিয়েছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করার চেষ্টা করছে। এটাকে কিন্তু ব্রেক করে যখন তখন যেতে পারে, মানে এখানে কিন্তু একটা ব্রেক আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর যে অল টাইম হাই আগে ছিল সেটাকে কিন্তু ব্রেক আউট করে দেওয়ার একটা সম্ভাবনা ডাউ জোনের ভিতরে দেখা যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এখানে একটা চূড়ান্ত আপ ট্রেন্ড কিন্তু ডাউ জোনের ভিতরে রয়েছে। মার্কেট যখন দেখুন ডাউ জোন যখন ক্র্যাশ হয়ে গিয়েছিল, আমরা যখন লক্ষ্য করেছিলাম ডাউ জোন যখন এভাবে ক্র্যাশ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমাদের মার্কেটের ভিতরেও আমরা বড় পতন লক্ষ্য করেছিলাম। ডাউ জোনের সাথে মানে ইউএস এর মার্কেটের সাথে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু জড়িত। এই মার্কেট যখনই আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে সেখান থেকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের মার্কেটও কিন্তু একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এদের যে টেকনোলজি সেক্টর ন্যাসড্যাক সে কিন্তু অলরেডি অল টাইম হাই ব্রেক করে বেরিয়ে নতুন প্রতিদিন অল টাইম হাই বানাচ্ছে, বাট আমাদের দেশের মার্কেটে কিন্তু তেমনটা কিছুই হয়নি। কিন্তু এদের যে ডাউ জোন যেটা রয়েছে ডাউ জোন কিন্তু এর যে কি রেজিস্ট্যান্স লেভেল সেই জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে। এখানে যদি ভালো ধরনের একটা ব্রেকআউট ক্যান্ডেল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের মার্কেটের ভিতরেও একটা বড় ধরনের র্যালি আসতে পারে। তো আসুন এবার আমাদের মার্কেট নিয়ে একটু আলোচনা করে নিই। আমাদের প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিফটি 50। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। তো নিফটি 50-র ভিতরে আমি যেটা লক্ষ্য করছি এখানে কিন্তু নিফটি 50 অনেক দিন ধরে এই লেভেলটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে, বাট এই জায়গায় ব্রেক করেও কিন্তু বারবার কিন্তু সেই লেভেলের ভিতরে আবার চলে আসছে। আমি যদি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় বুঝতে পারবেন এই জায়গায় এর ছিল কি রেজিস্ট্যান্স, মানে এই জায়গায় এর সব থেকে বেশি বার রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এই জায়গায় নেক বানিয়েছে। দ্যাট মিনস এখানে হচ্ছে এর যে সাপ্লাই জোন এই সাপ্লাই জোনটা কিন্তু এই জায়গাটায় রয়েছে। তো এই জায়গাটায় যখনই মার্কেট যাবে সেখানে কিন্তু অনেক বড় ধরনের সাপ্লাই চলে আসবে এবং মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সাপ্লাই এবং ডিমান্ডটা কিন্তু আগে বুঝতে হবে যে মার্কেটের কোন ফেসে মানে কোন জায়গায় সাপ্লাই লেভেলটা রয়েছে। তো এই জায়গায় সাপ্লাই লেভেল অনেকটা বেশি থাকার কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট মানে নিফটি 50 কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না। যেখানে ব্যাংক নিফটির ভিতরে কিন্তু তারা ব্রেক করে দিয়েছে, সেখানে অল টাইম হাই মারারও একটা সম্ভাবনা তারা সবসময় কিন্তু চেষ্টা করছে। এই জায়গায় এই সাপ্লাই লেভেলটাকে ব্রেক করতে পারছে না। তো এখন আমাদের কি করণীয়, কিভাবে আমরা ট্রেডিং করব? তো দেখুন এই জায়গায় যত সময় না এই লেভেলটাকে আবার ব্রেক করে উপরে যাচ্ছে তত সময় কিন্তু আমাদের মার্কেট উপরে মানে চূড়ান্ত যে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, মানে মার্কেটের ভিতরে যে একটা আপ ট্রেন্ড চালু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এখানে আপ ট্রেন্ড চালু হয়েছে কিনা। আপ ট্রেন্ড কিন্তু এখনো চালু হয়নি। এই সাপ্লাই লেভেলে গিয়ে কিন্তু মার্কেট বারবার রিজেকশন হচ্ছে। এই সাপ্লাই লেভেলটাকে যত সময় ব্রেক করে না উপরে যাবে তত সময় কিন্তু আমাদের দেশের ইন্ডেক্স মানে কমপ্লিটলি আমরা বলতে পারি না যে এখানে আমাদের দেশের ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে চলছে, যেহেতু আমাদের মার্কেটে আমরা মানে যেটা লক্ষ্য করছি সেটা কিন্তু এখানে ভালো ধরনের একটা সাপ্লাই জোনের ভিতরে আমাদের মার্কেট চলছে। কিন্তু ইউএসের মার্কেট কিন্তু আমি লক্ষ্য করছি তারা কিন্তু একটা আপ ট্রেন্ড পুরো কন্টিনিউয়াসলি তারা সেই আপ ট্রেন্ডটা ধরে রেখেছে, কিন্তু আমাদের মার্কেট সব সময় যাচ্ছে আর এই সাপ্লাই লেভেলটা থেকে কিন্তু তারা প্রাইস রিজেকশন করে দিচ্ছে, মানে এখানটায় গিয়ে বড় ধরনের কিন্তু একটা সেলিং প্রেশার হচ্ছে। তো এখানে যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে এখানে একটা যে সাপোর্ট লেভেল রয়েছে এই সাপোর্ট লেভেলটা আপনাদের এখানে দেখতে হবে। তো এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে আমি আশা করি এই সাপোর্ট লেভেলে পুনরায় আসবে এবং এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি যেভাবে মানে মার্কেটকে দেখছি সেটা হচ্ছে বিয়ারিশ কন্ডিশনে কিন্তু মার্কেটকে দেখছি। দেখুন এই জায়গায় একটা সাপ্লাই লেভেল রয়েছে। সো আমি মনে করি যে এখানে দেখুন এই জায়গায় কিন্তু অনেক সময় ধরে মার্কেট কনসলিডেশন আগেও করেছে, এখানে ব্রেকআউট দিয়েছিল বাট ব্রেকআউট ফেল হয়ে গিয়েছে এবং এখানে দেখুন আবার এই জায়গাটা এসে কিন্তু মার্কেট কনসলিডেশন করছে। আমার মনে হয় এই লেভেলটায় এসে আমাদের মার্কেট আবার রিটেস্ট করবে এবং তারপর এই লেভেলটাকে ব্রেক করে তারপর কিন্তু ওর যে অল টাইম হাই রয়েছে সেটাকে ব্রেক করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর যে অল টাইম হাই সেটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে আর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, আমি যদি এখানে ডের ক্যান্ডেল সিলেক্ট করে দিই দেখুন এর অল টাইম হাইটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে। এর যে নেকের কাছে যে সাপ্লাই লেভেল রয়েছে সেখানেই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটি 50 আটকে পড়েছে। তো এই মুহূর্তে আমি যেভাবে মার্কেটকে দেখছি সেটা হচ্ছে বিয়ারিশ কন্ডিশন হিসেবে মার্কেটকে দেখছি। আমরা যদি ফিউচার বা অপশন ট্রেডিং করি সেক্ষেত্রে আমরা নেগেটিভ ট্রেড ওপেন করতে পারি। এখানে যে লেভেলটা রয়েছে আমাদের সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 24,494 এর লেভেল পর্যন্ত আমরা এখানে দেখব। এখানে সম্পূর্ণরূপে আমরা এখানে নেগেটিভ হিসেবে মার্কেটকে দেখব এবং এখানে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল আসে সেক্ষেত্রে আমরা পরে আবার দেখবো যে এখানে বড় ধরনের কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, রিভার্সাল কোনো ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি তৈরি হয় তাহলে আমরা
পরবর্তী আলোচনাতে করব যে এখানে তেমন ক্যান্ডেল যদি তৈরি হয় সেখান থেকে একটা রিভার্স হওয়ার সম্ভাবনা যদি থাকে সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব। আগে আমরা দেখব যে এই কন্ডিশনে মার্কেট আসছে কিনা। আমাদের মেন টার্গেট হবে এই কন্ডিশন, এই জায়গাটা পর্যন্ত, এই যে লেভেল 24,494 লেভেল কিন্তু আমাদের মেন টার্গেট হবে এই মুহূর্তে। এবং আমরা এখানে বিয়ারিশ ট্রেড ওপেন করব। স্টকের ভিতরে কিন্তু এই মুহূর্তে ট্রেডিং করার প্রয়োজন আমি মনে করছি না, বা এখানে কিন্তু তেমন ধরনের যে ট্রেন্ড সেটা কিন্তু আমি লক্ষ্য করছি না। এখানে অনলি আমরা ফিউচার ট্রেডিং করব, অপশন ট্রেডিং করব এবং শুধুমাত্র নেগেটিভ হিসাবে কিন্তু আমি এখানে মার্কেটকে লক্ষ্য করছি। আসুন আমরা এবার ব্যাঙ্ক নিফটির লেভেলটাকে চেক করে নিই। তো ব্যাঙ্ক নিফটি যেটা করছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা এখানে সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। তো এখানেও পুনরায় এসে কিন্তু ব্যাঙ্ক নিফটির ভিতরে আমি যেটা লক্ষ্য করছি, এখানে কিন্তু একটা বুল ফ্ল্যাগ টাইপের তৈরি করার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটি। এবং এখানে আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেকদিন আগেই, আমি যেটা বললাম আপনাদের, যে ব্যাঙ্ক নিফটি অনেকদিন আগেই কিন্তু এখানে এর অল টাইম হাইটাকে ব্রেক করে দিয়েছে এবং একটা প্রতিদিন মানে এর আগে যে অল টাইম হাই ছিল সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে এবং প্রতিদিন আবার নতুন একটা অল টাইম হাই বানানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যে কন্ডিশন আমি ব্যাঙ্ক নিফটির ভিতরে লক্ষ্য করছি সেটা হচ্ছে, দেখুন এই চ্যানেলের ভিতর দিয়ে ওঠানামা করছে বা বুল ফ্ল্যাগ টাইপের একটা প্যাটার্নও আপনি চাইলে বলতে পারেন। এখানে যে কন্ডিশনটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এইভাবে গিয়ে কিন্তু শুধু এটার ভিতর দিয়ে কনসলিডেশন করছে, এই চ্যানেলের ভিতরে কনসলিডেশন করছে। তো এই লেভেলে কিন্তু ও আবার এসছে ব্যাঙ্ক নিফটির ভিতরে, এই সাপোর্ট থেকে কিন্তু একটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি ও রিটেস্ট করে সেক্ষেত্রে আরও উপরের লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির ভিতরে আমরা দেখতে পারি। ব্যাঙ্ক নিফটির ভিতরে এই মুহূর্তে আমরা স্টকের ভিতরে মানে ট্রেডিং করতে পারি, বাট নিফটির ভিতরে কিন্তু আমরা স্টকের ভিতরে এই মুহূর্তে ট্রেডিং করবো না, কেননা ওখানে কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন ক্লিয়ার আমি লক্ষ্য করছি। ব্যাঙ্ক নিফটি একটা সাপোর্ট লেভেলে রয়েছে, এখান থেকে কিন্তু আমরা একটা বাইং ট্রেড দেখতে পারি। যে ব্যাঙ্কিং স্টকগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্কিং স্টকের ভিতরে একটা ট্রেডিং অপরচুনিটি চাইলে খুঁজতে পারি। এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির ভিতরে কিন্তু পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার চার্ট বলছে। চার্টে দেখে সেটা কিন্তু এখানে ক্লিয়ার আমি বুঝতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেট কন্ডিশন কী রয়েছে এবং কীভাবে আমাদেরকে ট্রেডিং করতে হবে। নিফটির ভিতরে আমরা বিয়ারিশভাবে দেখবো যে কোন কন্ডিশনে বিয়ারিশ কোনো ট্রেড যদি আসে সেক্ষেত্রে আমরা বিয়ারিশ ট্রেড ওপেন করতে পারি, এবং ব্যাঙ্ক নিফটির ভিতরে যদি কোনো বুলিশ ট্রেড আসে সেক্ষেত্রে আমরা বুলিশ ট্রেড ওপেন করতে পারি। তো এটাই হচ্ছে মার্কেটের কারেন্ট ভিউ অ্যাজ পার মাই সাইড। তো আপনি অবশ্যই ভেবেচিন্তে ট্রেডিং করবেন, যে এই মুহূর্তে মার্কেটের কন্ডিশনও কিন্তু ভালো না, সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। আবার কিন্তু নতুন করে একটা ওয়ারও চালু হয়ে গিয়েছে, যেটা আমি রিসেন্টলি লক্ষ্য করলাম যে কম্বোডিয়ার সাথে কিন্তু ওই থাইল্যান্ডেরও কিন্তু আবার একটা ওয়ার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু একটা এফেক্ট আমাদের মার্কেটে ফেলতে পারে, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রেখে ট্রেডিং করতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।